মুসলমান ধর্মের মধ্যে যে অনেক বহুত্ববাদ আছে, কেন অনেক ভাগ আছে, সেই বহুত্ববাদের কথা বলছে না আসলে বাংলাদেশের সকল মানুষ, সকল জাতি, সকল ধর্ম, সকল শ্রেণী, সকল পেশা মানুষের অংশীদারিত্ব। আমরা একটি জাতি, একটি ভাষা, একটি ধর্ম, এই ধরনের একতন্ত্র জাতি চাচ্ছি না। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি। সংস্কার কমিশনে থেকে বহুত্ববাদের কথা বলা হয়েছে সংবিধানে, ধর্মনিরপেক্ষতাটা ছেড়ে দিয়ে হয়নি। আমরা চাই না যে ৭২ সংবিধান মূল পরিবর্তন হোক, তার মূল নীতি পরিবর্তন হোক, কিন্তু ওই বহুত্ববাদও যদি একটুখানি বলতে চেষ্টা করেছে, সেটাও কি বহুত্ববাদের কথা বলছে আমরা বুঝি না। এটা কি মুসলমান ধর্মের মধ্যে যে অনেক বহুত্ববাদ আছে, কেন অনেক ভাগ আছে, সেই বহুত্ববাদের কথা বলছে না আসলে বাংলাদেশের সকল মানুষ, সকল জাতি, সকল ধর্ম, সকল শ্রেণী, সকল পেশা মানুষের অংশীদারিত্ব এবং তাদের অধিকার সুরক্ষার বহুত্ববাদের কথা বলছে। এটার কোনো প্রতিফলন দেখছি না। আমরা দেখি যে সরকারি আসুক না কেন, কেন জানি আদিবাসীদের ব্যাপারে তারা ভয় পায়। বাইরে থাকে অনেক সময় তারা কথা বলে, আদিবাসীদের দিবসে আসে, এই কর্মসূচিতেও অনেকে আসছে, যারা পরবর্তীতে সরকার আছে, বর্তমানেও যারা আছে। একজনও আমি দেখছি যে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আমাদের সাথে, আপনাদের সাথে আগে যারা থাকতো, ওনারা কেউ এখনো আসেনি। জানি না আসবেন কিনা, আমি ধারণা করছি যে ওনারা আসবেন না। আমাকে একটু আগে কথা বলছে এই কারণে যে আমাদের আর একটা প্রোগ্রাম আছে যেখানে আমাকে চলে যেতে হবে। এটা আমি আগেই উদ্যোক্তাদের বলেছি যে আমি আসবো, কেন আমি কমিটেড। আমি এই ব্যাপারে আমার সাংঘাতিকভাবে আমার কমিটমেন্ট আছে, তো আমি আসতে চাই, কিন্তু আমাকে একটু দ্রুত চলে যেতে হবে। আজকের বিষয় যখন এআই এর কথা হচ্ছে, যে আদিবাসী জনগোষ্ঠী এবং এআই, এটা সঞ্জীব রং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমাদের তথ্যটা রাখার জন্য, সবকিছু রেখে দেওয়ার জন্য প্রয়োজন। তার মানে শুধু এআই হলে যথেষ্ট না, আমার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং সদিচ্ছা না থাকলে আমরা সকলে, এখানে আমি যারা আদিবাসী না আমাদের মতো সবাইকে বলছি, আমাদের জোর গলায় শক্তভাবে এই দাবিটা উঠাতেই হবে যে আদিবাসীদের স্বীকৃতি দিতেই হবে এই রাষ্ট্রকে। এই রাষ্ট্রকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার আর যে ধরনের হয়রানি এবং সংঘর্ষ সৃষ্টি করা হয় তাদের উপরে, সেটা যেন বন্ধ করা হয়। আমরা চাই প্রযুক্তিভাবে সবাই এগিয়ে যাক। আমরা চাই চিন্তার দিক থেকে, মানসিক দিক থেকে বাঙালিদের যারা আধিপত্য এখানে বিস্তার করেছে আর কাউকে এখানে থাকতে দিবে না, তাদের মধ্যেও যেন এই চিন্তাটা চলে আসে যে সবাইকে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যে দেশটা সমৃদ্ধ হবে, সেটা আরো সুন্দর একটা দেশ হবে, সে দেশটা আরো বেশি এগোতে পারবে। কিছু জাতিকে একেবারে ধ্বংস করে তাদেরকে তাদের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়ে একটা জাতি, একটা দেশ বেড়ে উঠতে পারবে না। আমরা এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আদিবাসীদের উপর আমরা বিভিন্ন সময়, আমার আগের বক্তা শাহিনও বলেছে, এখানে সঞ্জীবও যেটা আলোচনা করেছে, শাহিন স্পষ্ট বলেছে যে বন্ধের উপর যে ইদানিং যেটা হয়েছে, এটা সব জায়গায় হচ্ছে। বন্ধের উপর হয়তো যেটা হয়েছে সেটা কিছু তথ্য পত্রপত্রিকায় আসছে, কিন্তু বাংলাদেশের ছড়ানো ছিটানো বহু আদিবাসীদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, আমাদের অনেকের মানসিকতা এখনো যে আমরা নিজের জায়গাটাই খালি চিন্তা করি, আর আমাদের সাথে যারা আছে তাদের সাথে আমরা চিন্তা করি না।
তো আমি এই আহ্বান, এই আকাঙ্ক্ষা রেখে আমি বক্তব্য শেষ করছি। শেষের আগে খালি বলতে চাই, সঞ্জীব যখন বলছে যে সে চাচ্ছে দয়া, আমার খুব কষ্ট লাগলো। একটা দেশের নাগরিক তার অধিকার সে শক্তভাবে বলবে, এত বছর এত দশক চেয়ে চেয়ে যখন হচ্ছে না, সে বলতে বাধ্য হচ্ছে অ্যাটলিস্ট দয়াটা করেন। সেটাও তো করবে না, যারা চায় না তারা দয়াও করবে না। অতএব আমাদের সকলকে এখানে যারাই আছি, আমাদেরকে শক্তভাবে স্পষ্টভাবে জোর গলায় আমাদের অধিকার, আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার আমাদেরকে এটা স্থাপন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে আমরা কর্মসূচি করব, আওয়াজ তুলব, দাবি তুলব, আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, যতক্ষণ না পর্যন্ত আদায় না হয় আমরা আপনাদের সাথে